বাতাসে নড়ে, কোনোদিন চেপে থাকে না। মাটি ছাড়াই তৈরি হলো নদী বাঁধ। নামখানায় ফাঁকা বস্তার দুর্নীতির স্তূপ ফাঁস, কাঠগড়ায় সেচ দপ্তর ও তৃণমূল। নদী বাঁধের ভেতরে মাটির বদলে ঠাসা শুধু ফাঁকা বস্তা, আর তার উপরে মাটির হালকা পলেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কোটি টাকার দুর্নীতি। জোয়ারের জলের ধাক্কায় ওপরের মাটি ধুয়ে যেতেই বেরিয়ে পড়ল আসল কঙ্কালসার চেহারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের রাজনগর এলাকা। চিনাই নদীর পাড়ে প্রায় 500 মিটার নদী বাঁধ মেরামতের নজিরবিহীন জালিয়াতির অভিযোগে সরব হয়েছেন কয়েকশো গ্রামবাসী। তাদের স্পষ্ট অভিযোগ, এই দুর্নীতির পেছনে সরাসরি জড়িত স্থানীয় সেচ দপ্তরের আধিকারিক, ঠিকাদার এবং বিদায়ী তৃণমূল নেতৃত্ব। নিয়ম অনুযায়ী নদী বাঁধ মেরামতের সময় বস্তার ভেতরে নির্দিষ্ট পরিমাণে মাটি বা বালি ভরে তা পাইলিং করে সাজাতে হয়, কিন্তু রাজনগরের হুজাইতের খেয়াঘাটের কাছে চিনাই নদীর পাড়ে ঠিকাদার মাটি ভরার খরচ বাঁচাতে ফাঁকা বস্তায় একের পর এক সাজিয়ে স্তূপ করে দেয়, আর তার ওপরেই দেয় মাটির পলেট। 3 মাস আগেই হওয়া এই কাজের ভাঁওতাবাজি ফাঁস হতেই শুক্রবার কয়েকশো গ্রামবাসী নদী বাঁধের নিচের অংশ থেকে শয়ে শয়ে ফাঁকা বস্তা টেনে বার করেন এবং তা বাঁধের ওপর স্তূপ করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, কাজ চলার সময় নদী বাঁধ তৈরিতে বেনিয়মের প্রতিবাদ করা হলে স্থানীয় তৃণমূল নেতারা তাদের ভয় দেখে মুখ বন্ধ করে রাখত। গ্রামবাসী মৌমিতা দাস বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, আমরা স্থানীয় মানুষরা যখন এই নদী বাঁধের কাজে হাত দিতে চেয়েছিলাম তখন আমাদের কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূলের নেতারা বেছে বেছে নিজেদের লোকেদের দিয়েই কাজ করিয়েছে, যাতে এই ফাঁকা বস্তা দিয়ে বাঁধ তৈরির দুর্নীতির বিষয়টা বাইরে কেউ জানতে না পারে। 3 মাস পার হতে না হতেই বাঁধের এই অবস্থা দেখে গ্রামবাসীরা এখন অস্থায়ী মেরামতের বদলে কংক্রিটের স্থায়ী নদী বাঁধের দাবি তুলছেন। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে। যে ঠিকাদারের সংস্থা এই কাজ করেছে এবং সেচ দপ্তর যে আধিকারিক এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজনগর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের রাস্তা বলতে আমরা তো কোনোদিন তো মানে কাজের কোনোদিন আমরা কাজে করবো বললে করে তোমাদেরকে নেব না। আমরা অন্য মানে পার্টিলে মানে তারা পার্টিগত লোকলে মানে সব কাজ বাস করছে, কিন্তু তৃণমূলের লোকলে কিন্তু আমরা বলছি বলছে তোমাদেরকে কাজে নেব না। নাগরিক এই নদী বাঁধের বাউন্ডারির কাজের জন্য অনেকবার অনেক বিষয় নিয়ে প্রতিবাদ করেছি এবং হাতে নাতেও ধরে দিয়েছি, কিন্তু তার বিফলে পুনরায় কাজ করা তো দূরের কথা, সেটা কোনো তোয়াক্কা না করে এইভাবে দিনের পর দিন নদী ভাঙনের সেফটি না কাজ করে বিভিন্ন রকম ভাবে কায়দা কৌশল করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছে, আর তার জন্য ভুগছি আমরা সাধারণ মানুষ। করে এই পাইলাইনের গায়ে দিয়ে দিয়েছে, ওরকম মাটি পড়ে না, মাটি নেই, এমনি ব্যান্ডেল বস্তা এখানে থেকে খালি বস্তাই ছিল, খালি বস্তায়। এই নদীতে জাল ফেলতে এসে দেখতে পেলাম, দেখে তুলে উপরে রেখেছি। তারপরে উনি এসে, আমরা তো বরাবরই দেখছি আজকে 20 বছর ধরে, এইখানে 20-25 বছর ধরে আমাদের এইখান করে পঞ্চায়েত সদস্য, লোকাল পঞ্চায়েত সদস্য এই নিয়ে কি করে প্রায় 20-25 বছর ধরে এই জায়গায় পাইলাইন ফুটিয়ে প্রত্যেক বছর লাখ লাখ টাকা করে কামায়। বছরে 2বার করে কাজ করবে, মাটির কিছু নিয়ে মোটর বস্তায় ভর্তি করে, কিছু বস্তা গিয়ে এমনিতে মাটির ভিতরে ঢুকিয়েও তার টাকা মুনাফা লুটেলে, আর কিছু মাটি ফেলে, এইভাবে করে প্রত্যেক বছর। সেই জন্য আমি বলছি যে আমাদের সম্মানীয় বিধায়ক হেমন্ত মন্ডল মহাশয়কে জানাই, আপনি অতি সত্বর এর কারচুপি ধরে এনাকে জেলে ঢুকান।